আজকের ভিডিওতে আমি দেখাবো যে আপনারা কিভাবে ক্যাপকাট দিয়ে মোবাইল বা কম্পিউটার দিয়ে অতি সহজে যে কোনো ভিডিওর গ্রিন স্ক্রিন রিমুভ করতে পারবেন। তো আমরা যখন ভিডিও এডিট করি তখন কিন্তু আমাদের গ্রিন স্ক্রিন রিমুভ করা অতি প্রয়োজনীয় একটা কাজ। তো ইউটিউবে কিন্তু এটা নিয়ে অনেক ভিডিও আছে, তবে অনেকগুলো ভিডিওতে কিন্তু অনেক জটিলভাবে দেখানো হয়েছে। তো আজকে আমি অতি সহজভাবে দেখাবো আপনারা কিভাবে কম্পিউটার দিয়ে ক্যাপকাটের সাহায্যে আপনারা গ্রিন স্ক্রিন রিমুভ করতে পারবেন। তো আশা করি আপনারা আজকের ভিডিও দেখলে আপনারা সবাই এই কাজটা করতে পারবেন। আমি একদম সহজভাবে দেখাবো এবং 2023 সালে নতুন আপডেট অনুযায়ী দেখাবো। আপনারা অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, তাহলে আপনারা বুঝতে পারবেন। তো আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু টেক ইনফিনিটি। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আছি মিনাস আপনাদের সাথে। তো আপনারা যারা আমার চ্যানেলে নতুন রয়েছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিবেন। তো চলুন শুরু করি। তো যেহেতু ক্যাপকাটটা মোবাইল এবং কম্পিউটারে সেমই এবং কম্পিউটার যেহেতু নতুন আসছে, তাই আজকে আমি কম্পিউটার দিয়ে দেখাবো। তো আপনারা ভিডিওটি দেখলে আপনারা মোবাইল দিয়েও করতে পারবেন, কারণ প্রসেসটা সেমই, কারণ ক্যাপকাটের অ্যাপটা মোবাইলে এবং কম্পিউটারে উভয় জায়গাতেই সেম। তো এই জন্য আমি কম্পিউটার দিয়ে দেখাবো, কারণ কম্পিউটার দিয়ে কিন্তু ইউটিউবে ভালো কোনো ভিডিও নেই গ্রিন স্ক্রিন রিমুভ করা নিয়ে। তো এই জন্য আজকে কম্পিউটার দিয়ে ভিডিওটি করা। তো চলেন শুরু করি। তো আমি চলে যাচ্ছি আমার কম্পিউটার স্ক্রিনে। তো আমি চলে আসলাম আমার কম্পিউটার স্ক্রিনে। তো এখন আমি এখান থেকে ক্যাপকাটটা ওপেন করে নিচ্ছি। তো আপনারা প্রথমে ক্যাপকাটটা এখান থেকে ওপেন করে নেবেন। তো আপনারা যদি ক্যাপকাট ডাউনলোড করতে না পারেন তাহলে আমাকে কমেন্ট করে জানাতে পারেন। আমি আপনাদেরকে দেখিয়ে দিব যে আপনারা কীভাবে ক্যাপকাটটা ইনস্টল করবেন। তো ক্যাপকাটটা ইনস্টল করা খুবই সহজ, জাস্ট গুগল ক্রোম থেকে আপনারা ডাউনলোড করবেন, এরপর আপনারা এখান থেকে জাস্ট ইনস্টল করে নেবেন। ইনস্টল করার পরে আপনারা যদি ওয়াটারমার্ক রিমুভ করতে চান তাহলে অবশ্যই আপনারা এখান থেকে লগ ইন করে নেবেন। দেখেন এখানে কিন্তু আমি লগ ইন করে নিয়েছি। তো আপনারা সেমভাবে এটা লগ ইন করে নেবেন, ঠিক আছে। তো দেন এখান থেকে আমি স্টার্ট ক্রিয়েটিংয়ে ক্লিক করতেছি। তো এখানে ক্লিক করার পরে কিন্তু আমি ক্যাপকাটের যে ইন্টারফেসটা এখানে চলে আসবো। দেন এখান থেকে আমি ইম্পোর্টে ক্লিক করলাম, মানে এখান থেকে এখন আমি একটা গ্রিন স্ক্রিন যুক্ত ভিডিও নিয়ে আসবো, গ্রিন স্ক্রিন যুক্ত ভিডিও বা একটা অ্যানিমেশন নিয়ে আসবো। তো এখান থেকে আমি চলে যাচ্ছি আমার ফোল্ডারে। দেন এখান থেকে আমি এই যে এই গ্রিন স্ক্রিন ভিডিওটা এখানে নিয়ে আসলাম। তো আপনারা দেখতে পাচ্ছেন। তো এখানে দেখেন এটা কিন্তু একটা গ্রিন স্ক্রিন ভিডিও, মানে লাইক, সাবস্ক্রাইব এবং নোটিফিকেশনের, ঠিক আছে। তো এখন আমি এই গ্রিন স্ক্রিন ভিডিওটার আমি ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করব, মানে ব্যাকগ্রাউন্ড রিমুভ করব। তো দেন এখান থেকে রিমুভ করার জন্য আপনারা প্রথমে এই ভিডিওটা সিলেক্ট করবেন। তো দেন এখান থেকে আমি ভিডিওর উপরে ক্লিক করলাম। ক্লিক করা অবস্থায় আপনারা দেখেন এখান থেকে হাতের ডান পাশে এখান থেকে আপনারা প্রথমে আসবেন ভিডিওতে। দেখেন এখানে কিন্তু ভিডিও, অডিও, স্পিড, অ্যানিমেশন অনেকগুলো অপশন রয়েছে। দেন এখান থেকে আপনারা চলে আসবেন ভিডিওতে। তো দেন আমি এখান থেকে ভিডিওতে চলে আসলাম। ভিডিওতে আসার পরে দেখেন এখানে কিন্তু অনেকগুলো অপশন রয়েছে, বেসিক, ক্যাপকাট, বেসিক, কাট আউট, মাস্ক, ইনহ্যান্স, অনেক কিছু রয়েছে। দেন এখান থেকে আপনারা চলে আসবেন এই যে কাট আউটে। তো দেন এখান থেকে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর দেখেন এখানে রয়েছে ক্রোমা কি। তো ক্রোমা কি হচ্ছে মূলত গ্রিন স্ক্রিন বা যে কোনো স্ক্রিন রিমুভ করার জন্য ইউজ করা হয়। তো দেন এখান থেকে আপনারা এই যে এই ক্রোমা কিটা অন করে দিবেন। তো অন করার পরে এখান থেকে আপনারা দেখেন রয়েছে কালার পিকার, মানে আপনি কোন কালারটি রিমুভ করতে যাচ্ছেন সেটা এখান থেকে সিলেক্ট করতে হবে। তো দেন এখান থেকে আপনারা এই কালার পিকার উপরে দেখেন একটা পেন রয়েছে, একটা পেন, এই পেনের উপরে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে কিন্তু আপনারা এখন যে কোনো কালার এখান থেকে রিমুভ করতে পারবেন। দেন এখান থেকে আপনারা যে কোনো দেখেন এখানে কিন্তু আমি এই যে একটা কালার, মানে আমি কোন কালারটা রিমুভ করবো সেটা এখানে দেখাচ্ছে। তো দেন এখান থেকে আমি এই যে গ্রিন স্ক্রিনের উপরে ক্লিক করলাম। এখানে ক্লিক করার পর দেখেন এই যে এখানে কিন্তু গ্রিন স্ক্রিন চলে আসছে। আপনার কাজ প্রায় শেষ। দেন এখান থেকে আপনারা এই যে স্ট্রেঞ্জ, এই দেখেন এই যে স্ট্রেঞ্জ রয়েছে, এটা আপনারা বাড়িয়ে দিবেন। তো মোটামুটি বাড়াবেন। দেখেন আমি বাড়াচ্ছি আর গ্রিন স্ক্রিন চলে যাচ্ছে। আপনারা এখান থেকে প্রায় 60% পর্যন্ত, 60% করলেই কিন্তু মোটামুটি হয়ে যায়, ঠিক আছে। তো দেখেন আপনারা এই যে এখানে কিন্তু একদম গ্রিন স্ক্রিন রিমুভ হয়ে গেছে। এখন যদি আমি ভিডিওটা প্লে করি তাহলে দেখেন এখন কিন্তু আর গ্রিন স্ক্রিন থাকবে না। দেখেন এই যে আমি ভিডিওটা প্লে করলাম, দেখেন এখন কিন্তু গ্রিন স্ক্রিন নেই। এখন যদি আমি একটা ভিডিও প্লে করে নিয়ে আসি, মানে যে কোনো একটা ভিডিওর উপরে এটা নিয়ে আসি, তাহলে এখান থেকে একটা ভিডিও নিয়ে আসলাম। তো এখান থেকে আমি একটা ভিডিও নিয়ে আসি আপনাদের বোঝার সুবিধার জন্য। দেখেন আমি এই ভিডিওটা নিয়ে আসলাম। তো দেখেন এই ভিডিওটা আমি এখান থেকে নিচে দিয়ে দিই, তাহলে দেখবেন। তো দেখেন এই যে এই ভিডিওর উপরে কিন্তু এখন এই যে এটা চলে আসছে, ঠিক আছে। তো এভাবে আপনারা যে কোনো অ্যানিমেটেড ভিডিও বা যে কোনো গ্রিন স্ক্রিন যুক্ত ভিডিওর ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন। তো মোটামুটি কাজ শেষ। দেন এখান থেকে আপনারা শ্যাডো একটু বাড়িয়ে দিতে পারেন। তো এখান থেকে আমি এটা আবার ডিলিট করে দিচ্ছি আপনাদের বোঝার সুবিধার জন্য। তো দেখেন এই যে এটা কিন্তু এখানে একদম সুন্দরভাবে চলে আসে। তো এইটুকু হচ্ছে মূলত কাজ, আর তেমন কোনো কাজ নেই। জাস্ট আপনারা এখান থেকে কালারটা পিক করবেন। দেন এখান থেকে আপনারা স্ট্যান্ডার্ডটা একটু বাড়িয়ে দিবেন, 64% বা 60% এরকম করলেই কিন্তু হয়ে যায়। তো এই ছিল আজকের ভিডিও। তো ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দিবেন, এবং আপনি যদি ভিডিওটি শিখে থাকেন বা আপনার কোনো বন্ধুদের যদি প্রয়োজন হয় তাহলে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন। তাহলে অনেকেই ভিডিওটা জানতে পারবে, যারা কম্পিউটার দিয়ে ক্যাপকাট ইউজ করে তারা অনেকেই শিখতে পারবে। তো আপনারা অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিবেন। আর এরকম ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। এবং আপনারা যদি
ক্যাপকাট নিয়ে আরও ভিডিও চান বা যে কোনো কিছু নিয়ে ভিডিও চান, মোবাইল বা কম্পিউটার যে কোনো সমস্যা বা যে কোনো সেটিং বা যে কোনো ট্রিক্স নিয়ে ভিডিও চান, তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।